কিছু মানুষের সাথে যখন আমাদের দেখা হয়, আমাদের আত্মীয়স্বজন হতে পারে বা বন্ধু-বান্ধব হতে পারে, সে আপনাকে দেখলে হঠাৎই বলে উঠবে, "আরে বাবা, আপনি এত মোটা হয়ে গিয়েছেন কেন?" আবার বলবে, "হায় হায়, চুল তো সব পড়ে গিয়েছে, মাথার চুল তো সব সাদা হয়ে গেল, এ বয়সে এ অবস্থা?" আবার বলতে পারে যে কি কি কিছু খাওয়া দাওয়া করেন না, শুকিয়ে এমন কাঠ হয়ে গিয়েছেন কেন? তারপর আপনার মুখটা এত ফ্যাকাশে কেন, মানে তাদের হাজার হাজার প্রশ্ন আপনাকে নিয়ে থাকবে। তখন আপনাকে একটু ট্রিক্স ফলো করতে হবে। আপনি তাদেরকে এমনভাবে উত্তর দিবেন, আপনি যদি চুপ থাকেন ওই মানুষগুলা আপনাকে না বললে অন্য কাউকে বলবে, কারণ তাদের স্বভাবই হচ্ছে এভাবে কথা বলা। এই মানুষগুলোকে সাইজ করার টেকনিক আজকে আপনাদেরকে আমি বলে দিচ্ছি। যে আপনাকে দেখে প্রথমে ভালো মন্দ জিজ্ঞেস করার আগে বলবে, "আপনি এত মোটা হয়ে গিয়েছেন কেন? বয়সের তুলনায় বুড়ো লাগছে।" তখন আপনি কি বলবেন জানেন? আপনি বলবেন, "আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে, জানেন তো, খাই দাই ঘুমাই, তাই এমন মোটা হয়ে গিয়েছি।" আর দ্বিতীয় প্রশ্ন, যখন কেউ দেখে বলবে ঠিক, "হায় হায়, মাথার চুল তো সব পড়ে গেছে, এই বয়সে চুল সাদা হয়ে গিয়েছে, হন আপনি ছেলে বা মেয়ে?" তখন বলবেন যে বয়সের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়। আমি যখন 16 বছরের ছিলাম তখন আমার চুল অনেক লম্বা ছিল, যখন এখন আমি 40 বছরে এসেছি চুল পাতলা হয়ে গিয়েছে। আমি কখনোই চাই না 40 বছরে আমাকে আপনার মতো 16 বছরের তরুণী লাগবে। ব্যাস, সোজা উত্তর। তারপর যারা আপনাকে দিকে হায় ফিত্তেশ করে বলবে, "কী রে, খাওয়া দাওয়া করেন না, জামাই খাওয়াইতে পারে না, শুকিয়ে এমন হাড় হয়ে গিয়েছেন কেন?" আপনি সোজা বলবেন যে অবশ্যই খাওয়া দাওয়া করে, আমি সম্পূর্ণ ডায়েট মেনটেন করে খাওয়া দাওয়া করে, আমার পরিবারের দেখাশোনা করে সবসময় চেষ্টা করি সুস্থ থাকার। আমি কখনো শরীর নিয়ে নয়, আমি আমার মনের যত্ন নিই। ব্যাস, তার উত্তরটা সে পেয়ে যাবে। চেষ্টা করবেন ট্রিক্সলি এই মানুষগুলোকে সাইজ করার। তারপর অনেকে আছে যে আপনার জামা কাপড় দেখে বা আপনি যদি হঠাৎ করে একটু পর্দাশীল হয়ে যান, আগে হয়তো বা পর্দা করতেন না, এটা দেখেও না তারা তাচ্ছিল্য করে যে, "ও মা, কী ব্যাপার, আপনি হঠাৎ বোরকা পরেছেন, হিজাব মেকআপ করছেন।" ওটা আসলে না তাচ্ছিল্য সুর। তখন আপনি তাদেরকে বলবেন, "আল্লাহ তাআলা আমাকে সঠিক পথে ফিরে আসার জন্য একটা সুযোগ দিয়েছে, আমি সেই সুযোগটা কাজে লাগাচ্ছি। ইনশাআল্লাহ ওই পথে তো চলে দেখলাম, এখন এই পথটা আমার অনেক ভালো লাগতেছে। আপনাকেও আমন্ত্রণ জানাই, আপনিও চেষ্টা করুন বোরকা পরার জন্য, পর্দা করার জন্য।" তো যেটা বলছিলাম যে এইসব মানুষকে না ট্রিক্স করে উত্তর দিবেন, এমন না যে এড়িয়ে যাবেন। হ্যাঁ, আগে বলা হতো এদেরকে পাত্তা দেওয়ার কি আছে, আমি বলবো অবশ্যই পাত্তা দেওয়ার আছে। এদের কথায় চুপ থাকবেন না, এদের কথা উত্তর দিবেন, তবে তর্ক বা ঝগড়া করে না, এভাবে ট্রিক্সলি উত্তর দিবেন সে যাতে এই প্রশ্নগুলো দ্বিতীয় কাউকে কখনো না করতে পারে, কারণ এদের না চক্ষু লজ্জা বলতে নাই। আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজের সাথেই থাকবেন, একটা ফলো দিয়ে দিবেন। এতক্ষণ পর্যন্ত আমার বকবকানি শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। নতুন আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।